শুধু তাই নয়, বিখ্যাত দার্শনিক, জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার, তিনি বলছেন এক জায়গায় that I consider that no study in the world as valuable as the study of these Upanishads, but except perhaps the original. উনি বলতেন, these Upanishads are the solace of my life and they'll be the solace of my death. আমার জীবনের শান্তি আর যে ইন্সপিরেশনের উৎস হচ্ছে উপনিষদ, আর মৃত্যুতেও আমি শান্তি পাবো এই উপনিষদের জন্য। উনি প্রত্যেকদিন রাত্রিরে কয়েক পাতা উপনিষদ পড়তেন সারা জীবন। আর ওনার হাতে উপনিষদ কি করে এলো, দ্যাটস অলসো এন ইন্টারেস্টিং স্টোরি। কয়েকশো বছর আগে মুঘল প্রিন্স দারা শুকো, তো তিনি করেছিলেন কি, কিছু কাশীর পণ্ডিতদের দিয়ে উপনিষদ ট্রান্সলেট করিয়েছিলেন পার্সিয়ান ভাষায়, তিনি নিজে পড়বেন বলে। আর মুঘল কোর্টে অনেকে চর্চা করত ওদের মধ্যে, তো সেই উপনিষদের ট্রান্সলেশন হয়েছিল। অনেক পরে, কয়েকশো বছর পরে, একজন ফরাসি আঙ্কেটেল দুপেরো, আমরা তো আজকে তার নামও জানি না, কিন্তু একটা খুব সুন্দর বই লিখেছেন। আমি বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, আমার আগে যিনি ছিলেন স্বামী তথাগতানন্দজি মহারাজ, তো তিনি একটা সুন্দর বই লিখেছেন, দি জার্নি অফ দ্য উপনিষদস টু দ্য ওয়েস্ট, সেখানে পুরো গল্পটা আছে। তো এই ফরাসি যে যুবক, তার 22-23 বছর বয়স তখন, ফ্রান্স থেকে তখন ইন্ডিয়াতে এসেছেন। তিনি খুঁজছেন জোরাস্ট্রিয়ানদের যে অরিজিনাল বই জেন অ্যাভেস্টা। এখন আমরা সবাই ইন্টারনেট খুললে সঙ্গে সঙ্গে সবকিছু পেয়ে যাচ্ছি হাতের কাছে, সব, দ্য হোল ওয়ার্ল্ডস নলেজ ইজ অ্যাট আওয়ার ফিঙ্গার টিপস নাও। এআই তে আরো বেশি হয়ে যাবে, কিন্তু তখন একটা বইয়ের জন্য পৃথিবীর ও প্রান্ত থেকে এ প্রান্ত খুঁজতে এসেছেন। উনি শুনেছেন যে এই জোরাস্ট্রিয়ানরা, তাদের মধ্যে অনেকেই চলে এসেছে ভারতবর্ষে, শত শত বছর ধরে তারা ভারতবর্ষে বাস করেন, তাদের নাম আমরা সবাই জানি, তারা পার্সি। তো তাদের কাছে সেই বই আছে, ওই বই খোঁজে উনি এলেন, পেয়েও ছিলেন। কিন্তু আরেকটা বই তিনি পেলেন যেটা তিনি আশা করেননি, জানতেনও না, শোনেননি কখনো, উপনিষদ। উপনিষদ, সেই উপনিষদ তিনি ফ্রান্সে নিয়ে উনি এত অভিভূত হলেন, উনি পার্সিয়ান ভাষা শিখেছিলেন, উনি পার্সিয়ান ভাষায় পড়ছেন। তারপরে বললেন এটা ট্রান্সলেশন চাই। উনি ফ্রান্সে বসে সেই আঙ্কেটেল দুপেরো যুবক, তিনি ট্রান্সলেট করলেন উপনিষদকে, অরিজিনাল সংস্কৃত, তারপরে পার্সিয়ান ট্রান্সলেশন, তারপরে ল্যাটিন ট্রান্সলেশন করলেন আঙ্কেটেল দুপেরো, আর তারপরে পাবলিশ করলেন উপনিষদ, বইটার নাম হলো উপনিষদ। And that Latin translation came into the hands of the great German philosopher Schopenhauer. Schopenhauer সেই সংস্কৃত আর পার্সিয়ান অনুবাদের ল্যাটিন অনুবাদ পড়ে বলছেন এই রকম বই পৃথিবীতে নেই।